কালো জাদু অনেক ভয়ঙ্কর বিদ্যা। আজ থেকে বহু বছর আগের কথা। বড় মামার বিয়ে নিয়ে সবার মনে অনেক আশা ছিল। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। নানু ও খালামণিরা অনেক জায়গায় বউ দেখতে শুরু করে দেয়। এরপর একদিন পাশের এলাকায় একটি মেয়েকে পছন্দ হয়ে যায়। সেদিন আমি আর নানু বউ দেখতে গিয়েছিলাম। আমাদের তাদের বাসায় রেখে তারা চলে গিয়েছিল আমাদের বাসায়, মানে নানু বাড়িতে। মামাকে গিয়েও তারা দেখে আসে। একদিনের মধ্যে কিভাবে জানি সবকিছু ঠিক হয়ে যায়। এক সপ্তাহ পরে বিয়ের তারিখ পড়ে। সবাই বউ পছন্দ করলেও মেজো মামার বউ পছন্দ হয়নি। কিন্তু কেউ আর ওই বিষয়ে পাত্তা না দিয়ে বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এক সপ্তাহ পরেই বড় মামার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকে মামির আচরণ কেমন জানি পাল্টে যেতে শুরু করে। মামি কেন জানি ছোট খালামণিকে দেখতে পারে না। বড় মামার সবচেয়ে আদরের ছিল ছোট খালামণি, কারণ হয়তো এটাই। এরপর ধীরে ধীরে মামি সবার থেকে আলাদা হয়ে যায়। মামার উপর জাদু প্রয়োগ করা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই মামার ভিতর অনেক পরিবর্তন লক্ষ্য করি আমরা। মামা আমাদের কাউকে আর সহ্য করতে পারতো না। এভাবে মামা আমাদের ছেড়ে আলাদা হয়ে যায়। সে সময় এক বাড়িতে থেকেও পুরো 4 বছর মামা আমাদের কারোর সাথে কথা বলেনি। তাও নানু বলতেন মামা যদি এভাবে সুখে থাকে তাহলে কথা না বলুক। তাও নানুর কষ্ট নেই। এইভাবে কেটে যায় 5 বছর। কিন্তু হঠাৎ একদিন আমার ছোট খালামণির কোমরে ব্যথা হয়। আমরা সবাই ভেবেছিলাম হয়তো এমনি এমনি ব্যথা, ওষুধ খেলে আর ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন খালামণির অবস্থা আরো খারাপ হতে থাকে। খালামণি যেন মৃত্যুর দিন গুনতে শুরু করলো। কত ডক্টর দেখালো নানু, অন্য খালামণিরা, তাও যেন একটু উন্নতির নাম নেই। একদিন নানু খালামণিকে নিয়ে আমার বড় খালামণির বাড়িতে গেল। সেখানে বড় খালামণির একজন চাচা শ্বশুর ছোট খালামণিকে দেখে বলল, মেয়েটা তো শেষ হয়ে যাইতেছে, এখন যদি ভালো কবিরাজ না দেখাও তোমরা তাহলে ওরা আর বাঁচাইতে পারবা না। সঙ্গে সঙ্গে বড় খালু কবিরাজ দেখা শুরু করলো। দুদিন পরে একজন কবিরাজকে অনেক খোঁজাখুঁজির পর পেল। সে বড় খালামণিদের বাড়িতে আসলো। এসে ছোট খালামণিকে দেখেই তার মাথায় আসমান ভেঙে পড়লো আর বলতে লাগলো, খুব তাড়াতাড়ি ছোট খালামণির চিকিৎসা করতে হবে। পরের দিন ওই ছোট খালামণি আর ওই কবিরাজকে নিয়ে নানু আর বড় খালামণি নানু বাড়িতে চলে আসলো। সেদিন রাতে কবিরাজ বুদ্ধি বসালো। তারপর বেরিয়ে আসলো আসল সত্যটা। বড় মামি ছোট খালামণিকে বেত কিংবা বান মেরেছে আর বড় মামাকে নিজের বশে করে রেখেছে। তখন মামাকে এসব বললে মামা মোটেও বিশ্বাস করতেন না, কারণ মামা অলরেডি তার বউর বসে। তখন কবিরাজ বলে যে মামি তার ভাইয়ের মাধ্যমে নাকি জাদুটা করিয়েছে। কালো জাদু অনেক ভয়ঙ্কর বিদ্যা। আজ থেকে বহু বছর আগের কথা। বড় মামার বিয়ে নিয়ে সবার মনে অনেক আশা ছিল। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। নানু ও খালামণিরা অনেক জায়গায় বউ দেখতে শুরু করে দেয়। এরপর একদিন পাশের এলাকায় একটি মেয়েকে পছন্দ হয়ে যায়। সেদিন আমি আর নানু বউ দেখতে গিয়েছিলাম। আমাদের তাদের বাসায় রেখে তারা চলে গিয়েছিল আমাদের বাসায়, মানে নানু বাড়িতে। মামাকে গিয়েও তারা দেখে আসে। একদিনের মধ্যে কিভাবে জানি সবকিছু ঠিক হয়ে যায়। এক সপ্তাহ পরে বিয়ের তারিখ পড়ে। সবাই বউ পছন্দ করলেও মেজো মামার বউ পছন্দ হয়নি। কিন্তু কেউ আর ওই বিষয়ে পাত্তা না দিয়ে বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এক সপ্তাহ পরেই বড় মামার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকে মামির আচরণ কেমন জানি পাল্টে যেতে শুরু করে। মামি কেন জানি ছোট খালামণিকে দেখতে পারে না। বড় মামার সবচেয়ে আদরের ছিল ছোট খালামণি, কারণ হয়তো এটাই। এরপর ধীরে ধীরে মামি সবার থেকে আলাদা হয়ে যায়। মামার উপর জাদু প্রয়োগ করা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই মামার